অভ্র বিরোধী জোটের কাছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মহান। রিপাবলিক কি দেখিয়েছে মুখস্থ করে রেখেছেন মহান কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতা সৈকত গিরি। আমার ওই দিনটার কথা মনে আছে, এই সৈকত গিরি মহাশয় এই রিপাবলিকের স্টুডিওতে ওইখানে বসে হামাসকে মুক্তিযোদ্ধা বলেছিলেন। সেটা পরবর্তীকালে যখন ওনার পার্টির অন্য নেতারা এসেছিল এখানে কেউ সমর্থন করতে পারেনি। সেজন্য এই ধরনের একজন কমিউনিস্ট মহান নেতার কথাটা আমি কি উত্তর দেব? আমি বলছি উনি প্রশ্ন করার কথা বলছেন, আমারও কয়েকটা প্রশ্ন রয়েছে। দেখুন, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি যখন সাইন হয় তখন ইউএস, রাশিয়া, ইউকে, ফ্রান্স, চায়না এই 5টা রাষ্ট্রের কাছে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার ছিল। পরবর্তীকালে এই ট্রিটি সাইন হয়ে যাওয়ার পরে ভারতবর্ষ, পাকিস্তান, নর্থ কোরিয়া, ইসরায়েল এই রাষ্ট্রগুলোর কাছে নিউক্লিয়ার পাওয়ার আসে। আজকে যে বোন অফ কন্টেনশন বিটুইন ইরান এবং ইসরায়েল, সেখানে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার নিয়ে। তার মানে কিছু রাষ্ট্র চায় না যে অন্য কোনো রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ হোক। ঠিক আছে, বুঝতে পারলাম। ইউএসএও চাইছে না ইরানের নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ হোক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এর থেকে একটু দূরে সরে আসুন, আমাদের দেশের কমিউনিস্টরা চায় না যে ভারতবর্ষের কাছে নিউক্লিয়ার পাওয়ার থাকুক। আমি কিসের ভিত্তিতে বলছি? দালাল তো, দালাল তো, দেশবিরোধী দালাল তো। তার মানে আমাদের দেশে ওনাকে থামান তো, এই বৃহত্তর থেকে থামান। মানে যে হয়েছে তার মানে এদেরকে দালালি করছে। তার মানে এই ইউএসএ ছিল, তার মানে ইউএসএ যা চায় এরা তাই চায়। এই তো ইউএসএ যা চায় এরা তাই চায়। তার মানে বুঝতে পারছেন না? এরা কমিউনিস্ট পার্টি, এখানকার লেফট পার্টি হচ্ছে নিজের দেশে পারমাণবিক অস্ত্র চায় না, কিন্তু পাকিস্তানে চায়। পাকিস্তানে চায়, রাশিয়ায় চায়, রাশিয়ায় চায়, পাকিস্তানে চায়, ইরানে চায়, ইরানে চায়, রাশিয়ায় চায়, পাকিস্তানে চায়। পাকিস্তানকে সাপোর্ট করে, নিজের দেশে চায় না। বক্তব্য হচ্ছে এই তৃণমূল বড় বড় কথা বলছিল, মিটিং নিয়ে কথা বলছিল তৃণমূল প্রতিনিধি। আচ্ছা, আপনার নিশ্চয়ই ওই মিটিংটা মনে আছে। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপি চুপি আলাদা করে মিটিং করেছিলেন, একবার না দুবার। কি এমন দায় ছিল পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে মিটিং করেছেন? এই উত্তরটা দিতে হবে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে তো দুদিন আগে মিটিং ছাড়লেন। তো মিটিং এর কথা আপনার মুখ থেকে আমি শুনবো। আর কংগ্রেসের কথা উঠলো আজকে। আচ্ছা ঠিক আছে, কংগ্রেসের কথা উঠলো আজকে। এই কংগ্রেসের সব জমজ ভাইরা এখানে বসে রয়েছে। আমি বলছি ষোড়শ আন্দোলনের কোলে বসে যে রাজনীতি করে তারা ভারতবর্ষের ফরে কখনো কথা বলতে পারে? কংগ্রেসের ওই প্রশ্নের আমি উত্তর দেবো না। কারণ কংগ্রেসের এই নেতা বলেন একটা মেশিনে একদিক দিয়ে আলু ঢুকবে, অন্যদিক দিয়ে সোনা বেরোবে। এই ধরনের লোকজনদের প্রশ্নের কথা কি উত্তর দেব? এরা দেশিটা কথা বলবে না। না, এক সেকেন্ড কথা বলছি মিটিংয়ের সঙ্গে। এক সেকেন্ড একে দাঙ্গানো, ওকে যুদ্ধ চলে গেল, কিন্তু মূলপথে কিন্তু দেশ বিরোধী কার্যকলাপ এই কমিউনিস্টগুলো করছে। মুখগুলো চিরানো করেছে। হামাস নামে একটা সন্ত্রাসবাদী সংগঠনকে এই লোকটি বলে মুক্তিযোদ্ধা। এই কমিউনিস্ট দল এই যে মিথ্যাচার, এক সেকেন্ড এখনো মিথ্যাচার সিপিএম, সিপিআই, এদেশের ইন্ডি জোটের কাছে ট্রাম্প হয়ে গেছে বাবা। ট্রাম্প বাবা, ট্রাম্পের কোনো ভুল নেই, ট্রাম্প হয়ে গেছে বাবা। আমি আসছি। এই যখন যুদ্ধ চলছিল, এক সেকেন্ড যখন যুদ্ধ চলছিল, যখন যুদ্ধ চলছিল সেই সময়তে আসল ছবি দেখাই না, দেখাচ্ছি। এদেশে থেকে ঠিক বামপন্থী সংগঠন তাদের ভয়েস কি ছিল একবার দেখুন প্লিজ। ভয়েস কি ছিল দেখুন। আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়। ভারতবর্ষের জনগণের যে দাবি সেইগুলোকে না মিটিয়ে পাকিস্তান ধ্বংস হওয়া। এটা গেল কিছু লাল ঝান্ডাধারী লোকজন যারা যখন যুদ্ধ চলছিল সেই সময়তে কান্নাকাটি করে মরেছিল যে পাকিস্তানে জল বন্ধ কেন হবে, পাকিস্তানে কেন যুদ্ধ করবে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কয়েকটা লাইন শোনাই আমি।
তিনি বলছেন যে যদি সেখানে কোনো সন্ত্রাসবাদী ঘাঁটি থেকে থাকে, যদি কোনো জঙ্গি সংগঠনের কাজ হয়ে থাকে, তাহলে অবিলম্বে উচিত হচ্ছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেগুলোকে টেবিলে বসে সেগুলোকে সলভ করা। এই হচ্ছে এদেশের বিরোধী জোটের মধ্যে অন্তত লাল পার্টি, নীল পার্টি, যা যা পার্টি রয়েছে তাদের বিরোধী ইন্ডি জোটে যারা রয়েছে তাদের ভার্সন ছিল সেই সময়। তারা নিজেরাও জানেন না তারা যুদ্ধকে সাপোর্ট করছে, পাকিস্তানকে সাপোর্ট করছে, যুদ্ধবিরতিকে সাপোর্ট করছে, নাকি ডোনাল্ড ট্রাম্পকে বাবা বানতে বেশি খুশি হচ্ছে, কোনটা? আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।